গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আজীবন লড়াই করে গেছেন রাজনীতিবিদ ও বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জাতীয় জীবনে তার যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই তাকে হারাতে হলো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও জানান, দেশের রাজনীতি ও আইন অঙ্গনে জমির উদ্দিনের ঋণ কখনো শোধ করা যাবে না। তার মৃত্যুতে দেশ একজন সাদা মনের মানুষকে হারালো বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 1 মিনিট নীরবতা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্যরা। এ সময় আদালত প্রাঙ্গণে তার সুটেড বুটেড সফল কর্মজীবনের প্রশংসা করেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতি তার যে আনুগত্য, এই ব্যাপারে তিনি অবিচল ছিলেন। আমাকে সবসময় একটা কথা বলতেন, ইলেকশন করবে, ইলেকশনের মধ্যে দিয়ে যাবে, ইলেকশন ছাড়া কিন্তু কখনো গণতন্ত্রে পৌঁছানো যায় না। তো তাকে সারা জীবনে আমরা 3 পিস সুটেড বুটেড স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী, আইনজীবী এই হিসাবেই জেনে যাব। কিন্তু সারা জীবন ওনার যা প্র্যাকটিস, কর্মজীবন আমার বয়সের সমান। তিনি অত্যন্ত সিরিয়াসলি তার ক্লায়েন্টের জন্য কাজ করেছেন। তিনি একটা প্রতিষ্ঠান ছিলেন মাননীয় স্পিকার, এবং আইন জগত যেরকম ছিলেন, পার্লামেন্টে একই রকম ছিলেন। সাবেক এই স্পিকারকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও। মজলুমদের প্রতি তার সবসময় সমব্যথী মনোভাবও তুলে ধরেন তিনি। তিনি বলতেন, এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমার জন্য সুযোগ। একসাথে রাজনীতি করেছি, তাদের জীবনের এই কঠিন চ্যালেঞ্জিং মুহূর্তে আমার মধ্যে সামান্য মানবতা থাকলে আমার পক্ষে তার কাছ থেকে তাদের পক্ষে ফি নেওয়া সম্ভব নয়। তার এই অবদান স্মরণ করে আমার চোখে পানি আসছে। আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো না। জমির উদ্দিন সরকারের মতো মহান সন্তানকে হারানো রাজনৈতিক ও আইন অঙ্গনের বড় শূন্যতা বলে মন্তব্য করেন তারই চেয়ারে বসা স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। জাতি এক মহান রাজনীতিক, আইনজ্ঞ এবং একজন সাদা মনের মানুষকে হারিয়েছে। আপনাদের বক্তব্য শুনে আমিও আবেগাপ্লুত হয়ে পড়েছি। অত্যন্ত সুন্দরভাবে এই সংসদকে পরিচালনা করতেন, সেটি দেখে মুগ্ধ হয়েছি। বিশিষ্ট আইনজীবী ছিলেন তিনি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। পরে ব্যারিস্টার জমির উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সংসদে বিশেষ মোনাজাত করা হয়। আল্লাহ, তুমি আমাদের যাকে উদ্দেশ্য করে আজকে হাত তুলেছি, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। ব্যারিস্টার জমির উদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাকি কার্যক্রম স্থগিত রেখে সোমবার বিকেল 3টা পর্যন্ত সংসদ মুলতবি করেন স্পিকার। মোহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।